কাবরেরাকে অ্যাজ আ কোচ আপনি কিভাবে দেখেন? অ্যাজ এ কোচ আমি কিভাবে দেখি, যদি আমাকে মূল্যায়ন করতে বলেন কাবরেরাকে, লাস্ট 4 ইয়ার্স অলমোস্ট 4 বছরের মতো তার সময় ধরে কিন্তু সে এখানে কাজ করছে। তো অ্যাচিভমেন্ট, রেজাল্ট সব কিছু যদি আপনি বিবেচনা করেন, সেইখান থেকে যদি মূল্যায়ন করতে বলেন, আমার কাছে মনে হচ্ছে যে হি ইজ ভেরি আনসাকসেসফুল কোচ। আমি তার বড় কোনো সাকসেস দেখি না। সাকসেস দেখি না এই কারণে, তার সময় সে অনেক কিছুই করার সুযোগ পেয়েছে, লাইক সাব ফুটবল পেয়েছে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ খেলেছে, এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে একটা স্ট্রং দলকে নিয়ে এসে কাজ করার সুযোগ পেয়েছে। সব কিছু মিলিয়ে যদি আপনি আমাকে বলেন, আমার কাছে মনে হয়েছে যে জাতীয় দলের ক্ষেত্রে যতটা সময় সে পেয়েছে তার তুলনায় কিন্তু তার সাকসেসের জায়গাটা খুবই কম। এবং যদি আপনি দেখেন অনেকগুলি ম্যাচ সে ডাগ আউটে ছিল, সেইখানে যদি আপনি তার স্টার্ট দেখেন, সেখানে মনে হচ্ছে যে ম্যাচ জয়, ড্র বা হারের যদি পার্সেন্টেজও ক্যালকুলেশন করেন, সেখানেও সে অনেক পিছিয়ে রয়েছে। সুতরাং একটা জাতীয় দলে আপনি অনেক দিন ধরে আপনি কিন্তু সুযোগ পাবেন না। ইটস নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীতেই। হ্যাঁ, জাতীয় দলের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে আপনাকে অনেক সময় দেওয়া হবে না, খুব কম সময়ের ভিতরে জাতীয় দলকে আপনি অর্গানাইজ করবেন, সেখানে আপনি কম সময়ের ভিতরে বেশি রেজাল্ট দেওয়ার চেষ্টা করবেন। তো সেই জায়গা থেকে যদি মূল্যায়ন করতে বলেন, আমার কাছে মনে হচ্ছে যে কাবরেরা তেমন কোনো কিছু করে দেখাতে পারেনি। যদি মার্কিং করতে বলা হয় 10-এ, তাহলে কাবরেরাকে আপনি কত দেবেন? 10-এ 5 দিব। 5 দিব এই কারণে, কারণ আপনি যদি দেখেন 2022-এ সে বাংলাদেশ দলের সাথে ইনক্লুড হয়েছে, যে এখন 2026, অলমোস্ট 4 বছর পেরিয়ে 5 বছরে তার কন্ট্রাক্ট চলে আসছে। আবার এই বছরই, এই মার্চেই তার কন্ট্রাক্ট রিনিউ করারই রয়েছে। বাট আই হোপ সেটা না হোক, আমি চাই আর কি। হ্যাঁ, কারণ এই কারণে বললাম, কারণ আমাদের দলের যে স্ট্রেংথ বেড়েছে, আপনি যদি দেখেন আমরা যে এশিয়ান কাপ কোয়ালিফাই যে দলটা নিয়ে খেলছি, ডেফিনেটলি এখানে হামজা, সমিত সময়ের মতো ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে মুরসালিন, রাকিব, তারাও কিন্তু পারফর্ম করছে। হ্যাঁ, এই দলকে কিন্তু দল হিসাবে খেলানোটা, এবং এশিয়ান কাপ কোয়ালিফাই আমরা যে গ্রুপে ছিলাম, সেখান থেকে আমরা ধরে নিয়েছিলাম যে আমরা একদম 1-2-এর ভিতরে থাকবো। হ্যাঁ, যদিও আমরা 3-এ রয়েছি 5 পয়েন্ট নিয়ে, বাট আমার কাছে মনে হয়েছে যে আমরা রেচে থাকাটা উচিত ছিল। হ্যাঁ, তো সেইখান থেকে, এবং যেটা হয় যে দলে যখন অনেক ট্যালেন্টেড প্লেয়ার থাকবে, আপনার একটা প্লেইং স্টাইল তৈরি করতে হবে। হ্যাঁ, কোন ফরমেশনে খেলবেন, আপনার স্ট্র্যাটেজি কী হবে, আপনার দলটা আসলে কীভাবে খেলবে। হ্যাঁ, সো আমার মনে হয় যে সে প্ল্যানটাই সে ঠিক করে করতে পারেনি। এবং সবথেকে বড় ব্যাপার হলো যে স্কোয়াড সে এক সময় দাঁড় করায়, সেখানে অনেক অনেক শাফলিং থাকে, এবং আমার কাছে মনে হয় যে যারা কিছু ট্যালেন্টেড প্লেয়ার, তারা আসলে অ্যাবসেন্স থাকে। হ্যাঁ, সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে কোচ কাবরেরা তার প্লেয়ার সিলেকশনের জায়গা থেকেও সবসময় সঠিকভাবে সে মূল্যায়নটা করতে পারেনি।